কেমন আজকে হাওয়া, কেমন গরম না ঠান্ডা? এই কদিন আগেই আমরা দিল্লি গিয়েছিলাম। দিল্লিতে যেমন হাওয়া গরম, দুপুর দিকে প্রচণ্ড রোদ উঠছে, রাত্রের দিকে আবার ঠান্ডা হচ্ছে। আমাদের এখানেও পশ্চিমবঙ্গ সেই একই রকম অবস্থা। দুপুর দিকে হাওয়া গরম লাগছে, রাত্রের দিকে ঠান্ডা হচ্ছে। এবং রাজনীতিটাও মোটামুটি একই রকম। দিল্লির রাজনীতি হচ্ছে, কলকাতায় রাজনীতি হচ্ছে। এই যে গতকালই যে কি হলো, গতকাল যেটা হলো, সুকান্ত বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বাড়িতে বিশাল আয়োজন হলো, ঘন্টা খানেক ধরে বৈঠক হলো। কে নেই? শুভেন্দু আছে, বিজেপি সবকটা এমপি আছে, বৈঠকে আলোচনা হচ্ছে। কি আলোচনা? 2026 ভোট। প্রশ্ন উঠছিল, আমি দু চারজন এমপির সঙ্গে কথা বললাম, তাদের সঙ্গে জিজ্ঞাসা করলাম কী আলোচনা করছে, রাজ্য সভাপতি কে হবে? বলছে রাজ্য সভাপতি কে হবে সেটা তো আমরা বলবো না, কে যে হয় কে জানে। তো মোটামুটি শুভেন্দু সুকান্তের মধ্যে যে মন কষাকষির ব্যাপারটা ছিল, দেখানো হয়, লোকে ভাবে বিরোধীরা প্রচার করে, সেই জায়গায় কোনো যে কিছু নেই, সেটা আবার আলোচনার মাধ্যমে এবং বৈঠকের প্রমাণে জিততে হবে, বাংলা জিততে হবে। একের পর এক প্ল্যান করা হয়েছে 2026 ভোটের আগে। 4-5টা এলাকা করে, 4-5টা বিধানসভা করে এক একজনকে নেতৃত্ব দেওয়া হবে। 4-5টা বিধানসভা, যেগুলো যে বুথে কম, যে বুথে ভোট খুব খারাপ হয়েছে, সেখানে স্পেশাল হয়ে ভাবা হবে, বিশেষ করে ভাবা হচ্ছে। এবং কে কোনটার দায়িত্বে থাকবে, কি করা হবে, কোথায় খুঁত ছিল, সমস্ত রকম আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে। বিজেপি ওখানে বলছে সভাপতি কে হবে না হবে সেটা মোদ্দা কথা নয়, সে কে। সুকান্ত যদি এগিয়ে থাকে, সুকান্ত এগিয়ে আছে, কিন্তু যেই হবে গোটা বিজেপি একটা টিম হিসেবে কাজ করবে পশ্চিমবাংলায়। বাংলা চাই, গতকালে আলোচনা সেটা উঠে এসছে। এটা কিন্তু তৃণমূলও বুঝতে পেরেছে, তৃণমূলও জানে এবারের লড়াই যেটা হচ্ছে, সে লড়াইটা কিন্তু আগের বারের মতো মরসিন হবে না। অনেক জায়গায়, প্রতিটা দুর্গে প্রান্তে লড়াই হবে। আর সেই লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, নেমে গেছেন এখন থেকে। নেমে গেছেন মানে গিয়ে ফুরফুরা শরীফে কী বললো, সব কাজ করে দিচ্ছি, বারবার বলছেন সব কাজ করে দিচ্ছি। যখনই প্রশ্ন উঠছে তাহলে আর বাকি আছে কাজের কি, তখন বলছে এই জায়গাটা করতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলও মাটির কামড়ে লড়াই শুরু করলো, এবং বিজেপি এবার কিন্তু খোলা ব্যাটে খেলবে। এইটাই আমরা হাওয়া কামনে যেটা বুঝতে পারলাম। তো হাওয়া কামনে আমরা বলবো, প্রতিদিনের খবর দেবো, কিন্তু আজকে কি করা যায়? এখন আবার ব্রেকিং, একের পর এক ব্রেকিং নিউজ, বিশ্লেষণ আর নয়, ব্রেকিং, এখন একের পর এক ব্রেকিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।